আনিস ভাই, জি ভাই, আপনার এই পুকুরটা কত শতক? 25 শতক। 25 শতক। এখানে আপনি কত হাজার পোনা দিয়েছেন? 3.5 লাখ। 3.5 লাখ? জি। কি বলেন আপনি এগুলা? আর এটা কি সম্ভব? সম্ভব। আপনার এটা কততম ব্যাচ? তৃতীয়তম। প্রথম ব্যাচে আপনার কত টাকা লাভ হয়েছিল? 8 লক্ষ। দ্বিতীয় ব্যাচে? 17 লক্ষ। তো এই বছর আপনি এই 25 শতকে দিয়েছেন 3,50,000। কত টন খাবার গেছে এই পর্যন্ত? 6 টন, 2 পুকুর মিলে। ওই ছোট পুকুরটা কত শতক? 8 শতক। কত হাজার দিয়েছেন ওটাতে? 1.5 লাখ। 1.5 লক্ষ 8 শতকে? জি। আপনার কি মাথা ঠিক আছে ভাই? ঠিক আছে, যথেষ্ট। পারবেন আপনি এটা নিয়ে আগাতে? গাতে পারবো ইনশাল্লাহ। বর্তমানে মাছটা কয়টা কেজি আছে? এটা আছে 60-70টা। আর ওইটা ছোট ছোট পুকুরেরটা? 40-এর কাছে। 40 আছে না? মাছ তো আপনি শীতের পর বিক্রি করবেন? শীতের পর। আপনার কত টন খাবার গেছে বললেন? 6 টন। প্রতিদিন আপনার কত কেজি খাচ্ছে একসাথে? এখন তো শীত, তাও 100 কেজি আবার। একসাথে 100 কেজির উপরে খায়? 100 কেজি উপর, 125 কেজি, 30 কেজি। আপনি কি খাবার খাওয়াচ্ছেন? এটা হচ্ছে প্যারাগন। কত মিলি? 1 মিলি, 1 মিলি। আপনার টার্গেটটা কি? কত টন খাবার যেতে পারে এখানে? আমার সিনিয়র ভাই আছে, সিনিয়র ভাই বলো। না, আপনি টার্গেট দিবেন, আপনার কত টন খাবার লাগতে পারে আপনার বেস্টে ওঠাতে? 30 টন। 30 টন। খরচ কেমন আসতে পারে? ওষুধ সব প্রায় 40 লক্ষ টাকা মতো। 40 লক্ষ টাকা খরচ আসবে না? তো আমাদের সাথে রয়েছেন বগুড়ার বেলাল ভাই, আমার পছন্দের একজন প্রিয় ভাই। উনি আমার প্রতিবেদন দেখে উৎসাহিত হয়ে আমাকে দেখতে চলে এসেছেন সুদূর বগুড়া থেকে। সাথে আরো 2জন ভাই এসেছেন। তো বেলাল ভাই, আপনি যে মাঠ পর্যায়ে দেখলেন, আপনার কাছে কেমন মনে হলো? ফাইন। আমি সত্যি সত্যি মানে এটা অনেক কিছু শিখলাম। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেন না? বিশ্বাস করতাম না, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, জি ভাইয়া। আরো জানবো সামনে ইনশাল্লাহ। আপনার তো আপনি তো ইতিমধ্যে চাষে চলে গেছেন। জি জি জি, আমি অলরেডি চাষে চলে গেছি এই বছর। আপনি কি পরিমাণে ঘনত্ব দিয়েছেন? আমার ঘনত্ব একটাতে আছে 5,000 শতকে? শতকে, হুম। আর একটাতে 1200টা ওটা আমি জাস্ট ট্রাই করছেন। আচ্ছা, আপনি যে আমাদের অঞ্চলটা ঘুরলেন, হ্যাঁ, জি। সকাল থেকে এসে ঘুরলেন আমাদের অঞ্চলটা, কি বুঝলেন যে আমাদের অঞ্চলটা যে চাষটা হচ্ছে অধিক ঘনত্বে প্রতি শতকে প্রায় 20,000 চলে গেছে অনেকেই 20,000 চলে গেছে দেখলাম। শতকে 20,000। হুম। এখন এটাকে বিশ্বাসযোগ্য মনে হয় আপনার কাছে? ইনশাল্লাহ আমি দেখলাম তো, আমরা নিজের চোখে দেখলাম। এটা তো বিশ্বাস, মানে যে দেখেনি সে বিশ্বাস করবে না। রাইট। কিন্তু আমি সবাইকে ইনভাইট করব, আপনারা যদি আপনারা চাষে যেতে চান তাহলে আসেন মাঠ পর্যায়ে। আসেন, মাঠ পর্যায়ে দেখেন। একটা দুইটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, আপনারা জানতে পারবেন না যে আসলে পদ্ধতিটা কি হচ্ছে এটা কি হচ্ছে। আচ্ছা, আমি যে বলছি প্রায় প্রতিবেদনে যে নেত্রকোনাতে অধিক ঘনত্ব শিং চাষে বিপ্লব ঘটেছে, এটা কি? হ্যাঁ, এটা তো 100% মানে সত্য। Right. মানে এটা মানে বাস্তবে আমি দেখলাম যেটা। তেমন ভাই, আমি আপনার আসার আগে অন্তত 10টা পুকুর দেখে আসছি আপনার সঙ্গে দেখা হওয়ার আগে। কিন্তু আপনার যারা মানে সহযোগী, তাদের পুকুরই দেখে আসছি যারা অধিক ঘনত্ব করতেছে। এই পুকুরটা সহযোগিতা করছে কিন্তু রুহুল আমিন ভাই, এই যে আনিস ভাই যে করছে, হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে বাপ, এই পুকুরে 15,000, অন্য শতকে? কেউ হ্যাঁ। এটা বিশ্বাস করবে করবে না। না বিশ্বাস। হ্যাঁ। তো আমরা তো এটা বাস্তব দেখতেছি। রাইট। এখন প্রিয় চাষী ভাইরা, আমরা যারা এই অধিক ঘনত্ব চাষে যুক্ত হব, আমরা মাঠ পর্যায়ে এসে সকল তথ্যগুলো জানবো, পদ্ধতিটা ভালো করে রপ্ত করব, তারপর আমরা চাষে যাব। আপনার টাকা রয়েছে, হুট করে টাকা বিনিয়োগ করবেন, তারপর ইউটিউবার কামাল ভাইকে দুষবেন, এটাকে তো আমি মানবো না। আপনাকে চাষ পদ্ধতি জেনে তারপর চাষে আসতে হবে। তো আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এই পুকুরের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমি আমার ইউটিউব চ্যানেল ক্যাটফিশ ভিডিওতে তুলে ধরেছি। আপনারা যারা পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান, তারা আমার ক্যাটফিশ ভিডিওতে গেলেই পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি জানতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।